বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ভাইদের নিয়ে আয়োজিত বাগিচা রেস্টুরেন্টে, অনেকের হয়তো মনে আছে, তবে ওই দিন এত লোক ছিলেন না। ওই দিন আমরা অনেকেই স্মৃতিচারণ করেছিলাম, তাদের অনেকে আজকেও স্মৃতিচারণ করেছেন। আমরা আশা করব এই প্রোগ্রামটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দায়িত্বশীল ভাই সব, আমরা যে সময়ে আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেছি, এই মাস চলছে হলো রমজান মাস। আশা করি ইফতারেরও আয়োজন আছে এবং আপনারা ইফতারও করবেন ইনশাআল্লাহ। রমজান মাস আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন, উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা নিজে তার বান্দাদেরকে বলছেন, ইয়াকুম আনিত্তাকুল্লাহ, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে তোমরা তাকওয়া অর্জন করো। আর তাকওয়া অর্জন কেন করতে হবে এ বিষয়ে এখানে আমরা যারা আছি আমাদের কারোই অজানা নয়। আমরা সবাই যার যার ব্যক্তিগত জীবনকে আমরা তাকওয়ার গুণে গুণান্বিত করে রমজানের সঠিক হক আদায় করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে অনুরোধটা আমি আপনাদের কাছে রাখতে চাই, যে আমরা যারা প্রাক্তন ছিলাম, আজকের স্মৃতিচারণ অনুষ্ঠানে আমরা অনেক স্মৃতিচারণ করেছি। স্মৃতিচারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের জীবন যৌবনের বলা যায় একটা বড় অংশ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আশেপাশের এলাকায় আমরা কাটিয়েছি। আমার ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার বাকি কথা বলবো। প্রধান অতিথি আছেন, উনি বক্তব্য রাখবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে যখন বের করে দেওয়া হলো, আমরা যখন বিনোদপুরে অবস্থান করছি, আমরা বেশ দীর্ঘ সময় বিনোদপুরে অবস্থান করছি, তখন শামসুল ইসলাম ভাই কেন্দ্রীয় সভাপতি আর আমিনুল ইসলাম মুকুল ভাই সেক্রেটারি জেনারেল, শামসু ভাই হজে গেছেন। আমরা ক্যাম্পাসে উঠব, আমাদের সদস্য বৈঠকের সিদ্ধান্ত, মুকুল ভাই কোনোভাবে রাজি হচ্ছে না। তখন মুকুল ভাইকে আমি বললাম যে আপনি ঢাকাতে আসেন, রাজশাহীতে আসেন। রাজশাহী এসে উনি সদস্য বৈঠক কেরামত ভাই এর সাক্ষী, আমাদের মজিব ভাইও সে বৈঠকে ছিলেন, আমাদের আকন্দ ভাই সে বৈঠকে ছিলেন, অনেকেই ছিলেন সে বৈঠকে। আমরা তখন বিনোদপুরে থাকি, তখন মুকুল ভাই রাজি না। আমরা সবাই বললাম যে আপনি আমিরে জামাতের সাথে আলাপ করেন। আমিরে জামাত তখন প্রফেসর গোলাম আজম সাহেব। তখন উনি বাধ্য হইলেন আমিরে জামাতের সাথে কথা বলতে। আমিরে জামাত, উনি কিন্তু সদস্য বৈঠকে থেকেই কথা হচ্ছে। আমিরে জামাত বললেন যে ওখানকার লোকেরা কি বলে। উনি বললেন যে ওখানকার লোকেরা, এখানকার লোকেরা সবাই রাজি এবং আমাকে খুব চাপাচাপি করতেছে। ওখানকার লোকেরা রাজি হইলে আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত হয়ে যাক। এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ক্যাম্পাসে উঠবো। ক্যাম্পাসে আমরা উঠে গেলাম আমাদের সিদ্ধান্ত অনুযায়ী। এটা লম্বা ঘটনা। এর ইতিমধ্যেই সর্বত্র তোলপাড় শুরু হয়ে গেছে। ভাইস চ্যান্সেলর তখন আমানুল্লাহ সাহেব নিজেই উনি ডিসিকে ফোন করছেন। ডিসি বলছেন দীর্ঘদিন আমরা চেষ্টা করে এই ছাত্রদেরকে আমরা হলে ফিরাতে পারলাম না, আপনি এখন অস্থির হয়েছেন কেন? ওরা নিজেরা উঠে গেছে। এরপরে এসপি সাহেব আসলেন। আমরা তো ধরে দিচ্ছি এখন আমাদেরকে বেঁধে নিয়ে চলে যাবে, যেহেতু ওদের বেশ কিছু লোক আহত হয়ে গেছে। এসপি সাহেব এসে বললেন যে কোনো অসুবিধা নাই, আমরা আছি। এই যে শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় ওপেন হয়ে গেল, এই ওপেন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ।